সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন, এটা প্রতারণার দলিল এবং প্রতারণা করছে। আমি মেনে নিলাম তর্কের খাতিরে এটা প্রতারণার দলিল, প্রতারণা করছে। তাহলে আগামীকাল দয়া করে অভিশংসন নিয়ে আসেন। যে রাষ্ট্রপতি জাতির সাথে প্রতারণা করে আপনি অ্যাডমিট করছেন, আপনার ল মিনিস্টার অ্যাডমিট করছে, আপনার ল মিনিস্টার অ্যাডমিট করছে মানে বিএনপি অ্যাডমিট করে নিছেন। সো দয়া করে এখন তো কনস্টিটিউশনের প্রভিশন অনুযায়ী এই যে প্রতারক তাকে আপনি রাষ্ট্রপতি রাখেন কিভাবে? আমি জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম, যদি কালকে অভিশংসন না আনেন তাহলে বিএনপি জাতির সাথে প্রতারণা করতেছে, এটা পরিষ্কার। কিন্তু পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্রপতির এই আদেশ দানের কোনো ক্ষমতা নাই, তর্কের খাতিরে মেনে নিলাম। তাহলে রাষ্ট্রপতি পুরা জাতির সাথে প্রতারণা করলেন, আমার পাবলিক মানি অপচয় করে গণভোট করলেন, এর জন্য তার কি হওয়া উচিত? অভিশংসন হওয়া উচিত। তার অভিশংসন, তাই তো জাতির সাথে বলতেছে তো, দুইজনে মিলে বললেন তো প্রতারণা। এবার আসে প্রথম কথা, আজকে আমার আমারও হঠাৎ করে মনে হলো যে বিলাত থেকে পড়া, এই ল পড়া, অনার্স পড়া, মাস্টার্স করা, পিএইচডি করা, বার করা, আজ সব ভুলণ্ঠিত হয়ে গেল। উনি যখন বললেন ওনার 30 বছরের প্র্যাকটিস, মনে হচ্ছে ভুলণ্ঠিত হয়ে গেল। আমারও আজকে ভুলণ্ঠিত হয়ে গেল, কারণ উনি জেনারেল ক্লজ অ্যাক্ট, এই জেনারেল ক্লজ অ্যাক্ট দেখে 20-21 দিয়ে যে উনি যে মিস ইন্টারপ্রিটেট করলেন সারা দেশের মানুষের কাছে যে এই আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির কাছে নাই। তাহলে এই আদেশ দেওয়ার ক্ষমতা যদি রাষ্ট্রপতির কাছে না থেকে থাকে, কোন অর্ডারের বলে, সংবিধানের কোন ধারার বলে সেদিন আপনি ইন্টিম গভর্নমেন্ট করলেন? তাহলে সুপ্রিম কোর্ট দিয়ে আপনি কি করলেন? তখন তো আপনি অ্যাটর্নি জেনারেল। সো ইউ প্র্যাকটিস ফ্রড আপন দ্য নেশন বাই অবটেনিং 106। আপনি বলছেন কনস্টিটিউশনের মধ্যে রাষ্ট্রপতিকে এই আদেশ দেওয়ার ক্ষমতা নাই, এই কনস্টিটিউশনের মধ্যে ইন্টিম গভর্নমেন্ট করার ক্ষমতা নাই। আপনি 106 দিয়ে তখনকার প্রধান বিচারপতিকে কোর্টে না বসায় কোথায় থেকে সিগনেচার অবটেন করছেন একমাত্র খোদা তাআলা আর আপনি জানেন। তাহলে আপনি প্রতি জাতির সাথে প্রতারণা করছেন, এই জন্য আপনার কালকে ত্যাগ করা উচিত, আইনমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আর আপনার দলের চেয়ারম্যান সাহেব গণভোটে হার পক্ষে ভোট চাইলেন, আপনি অসৎ। আমি এই কথাটা এইভাবে বলতে চাইছিলাম না, উনি যেভাবে হেয় করলেন, এইভাবে যেভাবে প্রতিপক্ষকে একটা মিথ্যা। এবং একটা জিনিস বলি, আমার সম্মানিত অ্যাটর্নি জেনারেল মহোদয়, উনি আমার খুব প্রিয় মানুষ, উনি আজকে এইভাবে মিস ইন্টারপ্রিটেশন করবে এই সেকশন 21-এ। তার আগে একটা কথা বলি, আইনে কনস্টিটিউশনে কোনো ডেফিনেশন দেওয়া থাকলে, কোনো অ্যাক্টে যে ডেফিনেশনই দেওয়া থাকুক, কনস্টিটিউশনের ডেফিনেশন উইল প্রিভেল, কারণ কনস্টিটিউশন হচ্ছে প্রাইমারি ল আর অল আদার ল ইজ সেকেন্ডারি ল। সেকেন্ড জিনিস, উনি যে সেকশন পড়ছেন সেই সেকশনের অল্প একটু পড়লেন, বাকিটা পড়লেন না। কেন বাকিটা পড়লেন না? দেখেন, আমি পুরাটা পড়ে শোনাচ্ছি না, খালি বলা আছে, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। কি দেওয়া আছে? যদি এই প্রকারের ম্যানারের পার্লামেন্টে, যেটা বললেন 73 সালের পর, ওনার প্রশ্নটা অন্য জায়গায়, জিয়া রহমান সাহেবের সময় তো হয়েছে না অর্ডার। ওনার কথা হলো কনস্টিটিউশন থাকা অবস্থায় প্রেসিডেন্ট অর্ডার দিতে পারে না, ওনার কথাটাই আমি ফিরে গেলাম। তাহলে যদি সেটা সংবিধানের মধ্যে না থাকে, ইন্টিম গভর্নমেন্ট ফরমেশন কোন সংবিধানের আন্ডারে হলো? কোন সংবিধানের আন্ডারে হলো? আপনি গোড়াটা নেবেন কিন্তু উপরেরটা নেবেন না। দ্বিতীয় কথা, আপনি জেনারেল ক্লজ অ্যাক্টে যাবেন কেন? কনস্টিটিউশনটা ডেফিনেশন দেওয়া আছে, অর্ডারের ডেফিনেশন কনস্টিটিউশন দেওয়া আছে। তারপরও বললাম যে অর্ডারের ডেফিনেশন 21-এ যেটা দেওয়া আছে এবং 20-তে যেটা দেওয়া আছে, এই দেখেন ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। উনি বলছেন যখন পার্লামেন্ট সেশনে থাকবে তখন অর্ডার দিতে পারবে না। 13 নম্বর কোন পার্লামেন্ট সেশনে ছিল? শেখ হাসিনা পালায় যাওয়ার পর 5 তারিখ থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত কোন পার্লামেন্ট ছিল? কোন পার্লামেন্ট ছিল না বাংলাদেশে। এই যে উনি যে আইনের কথা বলেন, আইনে বলা আছে 20-এ পার্লামেন্ট ইন সেশনে থাকলে। আপনি আমাকে বলেন 5ই জুলাই থেকে আজকে ফেব্রুয়ারি পর্যন্ত 12 ফেব্রুয়ারি কোন পার্লামেন্ট ছিল? কোনো পার্লামেন্ট ছিল না, কোনো পার্লামেন্ট ছিল না। আরো একটা কথা উনি বলছেন, দেখেন মাঝে মাঝে বলতে গেলে হয়। উনি প্রথমে বিপ্লব বলছেন 5 তারিখকে, বলে সঙ্গে সঙ্গে বলছেন না এটা হচ্ছে গণ অভ্যুত্থান। উনি নিজে, আপনি রেকর্ড করে চালিয়ে দেখেন, বিপ্লব বলে আবার গণ অভ্যুত্থান বলছে। আচ্ছা, এবার আপনি আসেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির, বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের বিতর্কের অবসান হয়েছে? এইবারে আপনার এই যে বিতর্কগুলো কেন করছেন? কারণ আপনি জুলাই সনদ চান না, কারণ আপনি খত দিয়ে আসছেন। আমি এই কথার স্টিক থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। আপনি জুলাই সনদ কেন কি টাল বানা করছেন? কমিটি করা হোক, এই কথা আপনি 91 সালে বলছিলেন। আজকে যারা বলে তাদের কাছে প্রশ্ন, 12 ফেব্রুয়ারি কেন ইলেকশন করলেন? কেন কেয়ারটেকার গভর্নমেন্ট? 1988 সালে ইংল্যান্ডে গ্লোরিয়াস রেভলিউশন হয়েছে, হয়ে রাজার ক্ষমতাকে কাটেল করা হয়েছে, করে লিমিটেড মোনার্কি করা হয়েছে। 1701 সালে অ্যাক্ট অফ সেটেলমেন্টের মাধ্যমে ওই গ্লোরিয়াস রেভলিউশনের যে রেজুলেশন হয়েছিল সেই রেজুলেশনকে আইনে প্রণয়ন করা হয়েছে। বলে দিলাম, তাকে ইতিহাস শিখাই দিলাম। 1688 সালে ইংল্যান্ডে গ্লোরিয়াস রেভলিউশনে জেমস দ্য সেকেন্ডের কাছ থেকে ক্ষমতা কাটেল করে লিমিটেড মোনার্কি সৃষ্টি করা হলো।
জুলাই জাতীয় সনদ পালন করাটা আপনার প্রায়োরিটি না আপনি গণভোটটা প্রায়োরিটি? আচ্ছা, এখানে আমার আবার যে বোন যে কথা বলছে সেই কথার উত্তরটা দেন। হ্যাঁ। আর গণভোটটাকে আপনারা স্ক্রেপ করা হচ্ছে, এটা তো এই প্রস্তাবটা আইন আকারে আপনি প্লেসটি করতেছেন না 12 তারিখের মধ্যে, তাহলে গণভোট কি হয়ে গেল? ওয়েস্টেজ হয়ে গেল। ধরেন আপনার কথা মতো এটা ইললিগাল, সবকিছু ওয়েস্টেজ হয়ে গেল। এই যে 4,500 কোটি টাকা আপনি কেন খরচ করলেন? বিএনপি আগে বললো না কেন? আপনি কি গণভোটের জন্য 4.5 কোটি? আপনি টোটাল ভোটের জন্য করছেন, একই দিনে ভোট। এবং আপনি একটা জিনিস কি বলছেন উনি সালাউদ্দিন সাহেব, এই গণভোটের প্রস্তাব আমার। হ্যাঁ, তাহলে গণভোটের প্রস্তাব যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি পরে বললেন না কেন যে গণভোট আমি যেভাবে প্রস্তাব দিচ্ছি সেভাবে গণভোট হচ্ছে না? আই ক্যান গিভ ইউ চ্যালেঞ্জ যে আপনি সেদিন সংসদ কমিশন থেকে বের হয়ে 12 তারিখের আগ পর্যন্ত একদিনে কথা বিএনপি বলছে। আমাদের একটু বোঝার ঘাটতি আছে। বিষয়টা হলো যে গণভোটের রায় তো বাতিল হচ্ছে না, বাতিল হয়ে যাচ্ছে 12 তারিখের মধ্যে। আপনি তো এটা প্লেসই করতেছেন না। আপনারা চাচ্ছেন যে এইটাকে, যেটা আদেশ আছে সেই আদেশটাকে পার্লামেন্টে রেটিফাই করার জন্য বলছেন, তাই তো? মানে এটাকে সংসদে তুলে এটা আইন করার জন্য আইন বলছেন। হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে গণভোট যখন হয়ে গেছে, এটা তো রায় একটা এসে গিয়েছে, এটা যেহেতু অর্ডিন্যান্স না, অধ্যাদেশ না, সুতরাং তারা বলছে যে এটা পার্লামেন্টে আবার নতুন করে আইন করার দরকার ভাই নেই। বোধহয় একটু দেখেননি, 13ই নভেম্বরের অর্ডারের উপর ভিত্তি করে 25শে নভেম্বর অর্ডিন্যান্স জারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার অর্ডারটাকে কি করলেন? আপনি অর্ডিন্যান্স করে ফেলে দিচ্ছেন তো। আপনি কেন অর্ডিন্যান্স করতে চাইবেন? এক করতে চাচ্ছেন না, কারণ এক করলে আপনাকে জুলাই টোটো কি করতে হবে? পালন করতে হবে। আপনি এখন বলতেছেন কি 74টা ছাড়া বাকিগুলো কিছু করব না। তাহলে আপনি এখন 133টার মধ্যে 74টা মাত্র করবেন। সীমারেখা নির্ধারণ করবে হচ্ছে সার্বভৌম জনগণ। সার্বভৌম জনগণের আপনি যদি ফর্মটা দেখেন তাহলে সেটা হচ্ছে সংসদ। তো এই সংসদে সার্বভৌম জনগণের সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি কারা? স্পষ্টভাবে, এটা আমার মুখের কথা না, যেই জুলাই জাতীয় সনদের কথা বলছেন, ভবিষ্যতের রূপরেখা, এই রূপরেখার প্রত্যেকটা জায়গায় লেখা আছে যে এই বিষয়ে কয়টা রাজনৈতিক দল এক হয়েছে। যেমন 3 সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষের 2/3 এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। এটা কে বলছে? এটা সরকারের ভাষ্য। কিন্তু এখানে লিখছে যে 30টি রাজনৈতিক দল ও জোট একমত। 2টি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। এই নোট অফ ডিসেন্ট সহ কিন্তু জুলাই জাতীয় সনদ লক্ষ লক্ষ মানুষের সামনে, টেলিভিশনের সামনে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো, যেখানে স্পষ্ট বলা আছে অবশ্য কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই কথাটা খালি একটা জায়গায় না, প্রত্যেকটা জায়গায় পই করে লেখা আছে, পদে পদে লেখা আছে, ইচ অ্যান্ড এভরি প্লেস। অর্থাৎ কি, যদি কোনো রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহার উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তো জনগণ 300 আসনের মধ্যে 270টা কি বলে 220টা আসনে ল্যান্ডস্লাইড ভিক্টরি দিয়েছে বিএনপি এবং তাদের জোটকে। তো এবার তো আমরা দেখেছি 2টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটি জাতীয় সংসদ নির্বাচন, অন্যটি গণভোট। আমি তো বললাম এই যে গণভোট যে বিষয়টা, সেটা আপনি গুলিয়ে ফেলছেন জাতীয় নির্বাচনের সাথে, যেখানেই হলো সমস্যাটা। শাহরিয়ার ভাইরা, জামায়াতে ইসলাম, এনসিপি যেটা বলছে যে গণভোটটাকে তারা সামনে নিয়ে আসছে। এখন গণভোটটা কি সংস্কার হবে কি হবে না? তো সংস্কারের পক্ষেই তো গণভোট হয়েছে। এবং সংসদ সদস্য হাফেজ আব্দুল্লাহ কিন্তু সংসদে বলেছে যে 68% জনগণ জানিয়ে দিয়েছে সংবিধানের কোন জায়গায় পরিবর্তন থেকে কিন্তু বলেছে গণভোটে হ্যাঁ। অর্থাৎ তারা এই যে সনদ জনগণের সামনে স্বাক্ষর করেছে তার ইচ অ্যান্ড এভরিথিং তারা পালন করবে বলে জনগণের সামনে ওয়াদাবদ্ধ। তারা কি বলেছে যে আমরা এই জাতীয় সনদের এই ধারাটা পালন করব না? আস্থা রাখতে পারছে না। এখন বিরোধী দল আস্থা রাখতে পারছে না কেন? কারণ তারা নিজেরা তো জুলাই জাতীয় সনদ মানেন না। সেটা তো আজকে স্পষ্ট আইনমন্ত্রী বলেছেন যে এই জাতীয় সনদে বলা হয়েছে যে সংসদের নির্বাচনে আপনি অন্তত 5% নারীদেরকে আপনি প্রার্থী দেবেন। একজনকেও কি দিয়েছে কিনা? এই জুলাই জাতীয় সনদে বলা হয়েছে যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, সরকার স্বপ্রণোদিত হয়ে বলেছে ডেপুটি স্পিকার আমার বিরোধী দল থেকে নিব। জামায়াত ইসলাম, এনসিপি বলছে না আমরা এটা মানব না। সুতরাং জুলাই জাতীয় সনদ বলে যেই কথা তারা বলছে এটা কেবলই কথার কথা, অন্তঃসার শূন্য। এইটার জন্য যে বিধিবিধানের পক্ষে তারা কথা বলছে তারা তো নিজেরা সেটা মানেনি, এজন্য তারা এটাকে সামনে নিয়ে আসছে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। এবং যে কথা বললেন তার মানে কি, আগে কথাটা শুনেন, তার মানে বলতেছেন চাচ্ছেন গণভোট ছিল 4টা, আপনি আপনার পরিত্যাগ করছেন। আর বোন যে কথা জিজ্ঞাসা করলেন না আপনি এটা শেষ করেন নাই কিন্তু শাহরিয়ার ভাই বলে দিন। তার মানে কি আপনি 5% নারী ভোটার করবেন, সংসদস্য করবেন যখন পার্লামেন্টে এটা রেটিফাই হবে তখন। তাই তো আপনি বলতে, সেটা তো আপনাদের ইন্টারপ্রিটেশন। না আপনাদের ইন্টারপ্রিটেশন কি? তাহলে আমার ইন্টারপ্রিটেশন আমি যাচ্ছি আগে, বলেন না, এটা চ্যাপ্টার শেষ করেন না, আমি আপনার ইন্টারপ্রিটেশন যাচ্ছি। বলেন প্রথম কথা, তাহলে আপনারা এই জায়গাতে গেলেন যে এটা না হওয়া পর্যন্ত আপনি করবেন না, সেজন্য আপনি জুলাই কি গণভোট মানতেছেন না?
এটাই তো আপনাদের না, এই জায়গাতে আগে আসি। না জুলাই গণভোট তো আপনি গণভোটের প্রশ্ন আসেন না, কেন হার মানবেন না? আপনি একবারে বলতেছেন যে এইটা যতক্ষণ আমার ইস্তারে দিব, ইস্তারের পক্ষে ভোট দিতে দিব। আচ্ছা না, এখন আমি আপনাকে বলি, আমি বলি, আপনি কি বলতে পারেন যে গণভোটে হ্যাঁ হয়েছে বলে এই যে পিস অফ পেপার একটা আইন হয়ে গেছে? ইয়েস, নো, এটাই আপনার নো না, কেন আমি বলি যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ মেজরিটি এটা আইন হিসেবে নো, এটা ভুল না। আপনি কিসের ভিত্তিতে বলেন এটা ভুল আমাকে বলেন? আপনার প্রফেসর আলী রিয়াজের কমিশন কি বলতে পারে যে এটা আইন? না, পার্লামেন্ট জনগণ সার্বভৌম সে বলবে এটা আইন। ব্যারিস্টার শাহরিয়ার কবির, রেটিফাই ছাড়া কি আইনে পরিণত হয়? বলে দিচ্ছি, বলেন। 2/3 মেজরিটি দিয়ে ইরশাদ সাহেব বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনকে সমস্ত বিভাগে দিয়ে দিয়েছিল। পার্লামেন্টে আওয়ামী লীগ ছিল, আগে শোনেন, ওই পার্লামেন্টে এক বিরোধী দল ছিল, পার্লামেন্টে এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করে সেখানে গণতন্ত্র ছিল। আগে কথাটা গণতন্ত্র, এখানে কথা হচ্ছে আপনি বলছেন সংবিধান। এই সংবিধান তো গণতন্ত্রের হত্যা করছে, আপনি সংবিধান রাখতে চান কেন? এই সংবিধানের মধ্যে বলা আছে কি, এই যে শেষ করি সুপ্রিম কোর্ট কি বললো, যে 2/3 মেজরিটি দিয়ে শেষ করি, সংবিধান আপনাদের অপছন্দ কেন? মেজরিটি দিয়ে আপনি পারবেন না। কথা মনে হইলে আপনাদের 71 এর পরাজয়ের কথা মনে হয়। ও হ্যাঁ, মনে হয় বাকশাল করার কথা মনে হয়। আপনার 71 এর কথা মনে হয় বলে আপনি কনস্টিটিউশন সাসপেন্ড করে বিএনপি গঠন করছেন। আচ্ছা, বিএনপি গঠন করছেন কনস্টিটিউশন সাসপেন্ড করে কিনা বলেন? জিয়া রহমান মার্শাল ল নিছে কি এই কনস্টিটিউশন সাসপেন্ড করে? এই কনস্টিটিউশনের মধ্যে মার্শাল লর প্রবিধান আছে? নাই। বিএনপি তৈরি হলো কোথায়? এই কনস্টিটিউশনের মধ্যে দিয়ে না, পৃথিবীর একমাত্র আপনারা একদিকে আসেন না, একদিকে আপনি এই কনস্টিটিউশন সংবিধান নিয়ে বিরোধী দলের কোনো গাত্রদাহ আছে কিনা আমি প্রশ্নটি রাখছি। আমি আর গাত্রদাহ না, এই কনস্টিটিউশন ভারতের লিখিত কনস্টিটিউশন। সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার শাহরিয়ার কবির, সংবিধান নিয়ে বিরোধী দলের কোনো গাত্রদাহ রয়েছে কিনা, সংবিধান মনে করিয়ে দেয় কিনা 71-এর পরাজয়ের দলিল, এমন প্রশ্ন রেখেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। কি বলবেন? আমি একই কথা বলবো যেটা আজকে আমার এনসিপির আমার এক ভাই বলছে, বেগম খালেদা জিয়া দা আপসীর নেত্রী এই কনস্টিটিউশন ছুড়ে ফেলে দেওয়ার কথা বলছে। আই হ্যাড দ্যাট ভিডিও। এবং যদি গাত্রদাহ যদি খালেদা জিয়ার কথা যদি বিএনপির গাত্রদাহ হয়, পঞ্চদশ সংশোধন আগে প্রতিবাদে বলছিল যে এইটা যে তোমরা লিখলা এটা আমি ছুড়ে ফেলে দিব, সেটা তো বাতিল হওয়ার কথা বলে। এই কনস্টিটিউশন জনগণের সরকার যখন আসবে তখন এই 72-এর কনস্টিটিউশন এইভাবে বলছে 72 কনস্টিটিউশন ফেলে দিব। দ্বিতীয় কথা, তখন যে কথাটা বলতে যায় বলা হয়নি, কনস্টিটিউশন 142 দিয়ে আপনি বেসিক স্ট্রাকচার মানে এই সংবিধানের কাঠামো পরিবর্তন করতে পারবেন না। কাঠামো পরিবর্তন করতে গেলে জনগণের ভোট লাগবে। কোথায় আছে এটা? আর্টিকেল 7-এ আছে, জনগণ সর্বময় ক্ষমতার উৎস। সেই ক্ষমতার উৎসরায় 70% ভোট দিয়ে বলছে কি এই গণভোটে হ্যাঁ দিলাম, এখন এই জুলাই সনদ অনুযায়ী এই সংবিধান সংস্কার করেন। আপনি আবার বলেন অ্যামেন্ডমেন্টের থেকে কনস্টিটিউটেড পাওয়ার, যখন বলছে সংস্কার আর অ্যামেন্ডমেন্টের মধ্যে পার্থক্য কি? আমি বেসিক স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে, এই কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে। এই বেসিক স্ট্রাকচার আপনি কখনোই 142 দিয়ে করতে পারবেন না। আজকে যে এটা আমার আইনমন্ত্রীও ভালো মতো জানেন, সালাউদ্দিন সাহেবও ভালো মতো জানেন। এই একটা মাত্র কারণে, যেহেতু জুলাই সনদ আপনি বাস্তবায়ন করবেন না, সেজন্য আপনি বারবার এক কথা কি কনস্টিটিউশন এই সংবিধানের দোহাই সেদিন কোথায় ছিল? 5 তারিখে আপনারা যে আজকে বলতেছেন বিপ্লবী সরকার গঠন করা হয়নি, কেন করেননি? আপনারা তো আমাদের স্টেক হোল্ডার ছিল, আপনারা কেন করেননি? কেন রাষ্ট্রপতি ইয়াতে সংবাদপত্রে বলে বিএনপি আমাকে রক্ষা করছে, বিএনপি ছাড়া সবাই আমাকে উপরে ফেলে দিতে চেয়েছিল? কেন কেন সেদিন আমরা কনস্টিটিউশন বাতিল করতে চাইছি, আপনারাই করতে দেননি? আপনারাই গণভোটের প্রস্তাব করেন, আপনারাই গণভোট মানেন না। তার মানেটা কি? তার মানে কারো না কারো ইশারা আপনি নাচতেছে, এই নাচাটাই হচ্ছে বন্ধ করতে হবে। আর 71 নিয়ে আসেন কেন বারবার? 24 কেন ধারণ করেন না বলে মনে করছেন? যার ইশারায় বলেন যে আমার ইশারায় আমি বাংলাদেশে আসতে পারি না, ভারতের ইশারায় তার উত্তরটা তাকে জিজ্ঞাসা করতে হবে যে বলে আমার হাতে দেশে ফেরাটা না। তাহলে ইশারা তো কারো না কারো আছে, সেই উত্তরটা শায়দ ভালো দিতে পারবে। আমি বলি সেটা হলো যে আজ পর্যন্ত সে ব্যাখ্যা দেননি, কিন্তু শায়দ ভাই দিলে খুব খুশি। আমি বলি সেটা হলো যে এই যে রাষ্ট্র আমরা পেয়েছি, এই রাষ্ট্র পাওয়ার জন্য যে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, যেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ওনারা বাধ্য হয়েও 16 ডিসেম্বর 26শে মার্চ শহীদ বেদিতে গিয়েছেন, জনগণের চাপে হোক আর যে জায়গায় হোক। কেন গিয়েছেন? কারণ আমরা 71কে সম্মান করি এবং সবচেয়ে বলি যে এটাই আমাদের রাষ্ট্রের সবচেয়ে বড় অর্জন। জুলাই হয়েছে 71-এর ধারাবাহিকতায় যে আমরা নিপীড়নের শাসন চাই না, আমরা মৌলিক মানবাধিকার চাই, আমরা আমাদের পছন্দের নেতা দ্বারা শাসিত হওয়ার অধিকার চাই, যে এই অধিকারটা ছিল না বলেই জুলাই হয়েছে, তাই তো? এটাকে দ্বিতীয় স্বাধীনতা এক্স্যাক্টলি আমি বলছি। এখন
তো ওনারা 72-এর এই সংবিধান উপরে ফেলতে চায়। তো উপরে ফেললে কেন? কারণ জিয়াউর রহমান এটার ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা। জিয়াউর রহমানকে আমরা উপরে ফেলবো। ও না, এই কনস্টিটিউশনের মধ্যে কিন্তু জিয়া রহমান নাই, এটাই আমার চাই যে উপরে ফেলে দিয়ে আপনি জিয়া রহমান আনেন। এখানে বলা আছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, এইটা তো শেখ হাসিনা করে দিয়েছে। আমি বলছি জিয়া রহমানকে নিয়ে আসেন ভাই। এটা ফেলতে হবে কেন? কি করব আপনি সংখ্যাগরিষ্ঠ দিয়ে আমি খবরের তফসিলে হাত দিতে পারবেন না। সাথের খতে বলা আছে তফসিল পরিবর্তন করা যাবে না। অনুযায়ী আপনি জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখন ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে যেই দলটা ক্ষমতায় আসছে, আপনারাও যদি মানেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সবাই মিলে পুরা পার্লামেন্ট যদি বসে, আমি শেষ করি তাহলে মিথ্যা কনস্টিটিউশন আপনি শুনেন, আমি বলি এটা খুব বলতে না, আপনি বলেন এটা মিথ্যা না মিথ্যা না। আপনি এইটা আমি খুব বলতে অমূলক শোনাই, কিন্তু আমি জানি না পবিত্র কুরআনের এক্সাম্পল দেওয়া ঠিক হবে কিনা। না, কোরআনে কিন্তু কুরআনের অপব্যাখ্যা দিয়ে কিংবা সেখানকার ব্যাখ্যা দিয়ে যদি কেউ এটাকে বলার চেষ্টা করে যে না এটা ভুয়া, ফেলে দেন, আমি কি মুসলিম হিসেবে এটা ফেলে দিতে পারি কি? কোরআনের সাথে তো কনস্টিটিউশন তুলনা করা যাবে না। করছি না, কারণ কনস্টিটিউশন পরিবর্তনশীল, কোরআন না। না, আমি কোরআন না, কিন্তু আপনি একটা অন্য দেশের কনস্টিটিউশন বল, পৃথিবীর কত দেশে কনস্টিটিউশন পরিবর্তন হচ্ছে, নতুন করে লেখা হয়নি। আপনি একটা জিনিস দেখেন, 62 সালে কনস্টিটিউশন ছিল না, তো কোনো কিছুর একটা কোড অফ কন্ডাক্ট মানতে হবে। জীবনে তো কোনো ভোট নো, সেটা তো কোনো জুলাই সনদ, কোড অফ কন্ডাক্ট স্বাধীনতা, কনস্টিটিউশন, স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা। আবার আপনি তো কারণ আপনারা প্রথম স্বাধীনতা মানেন না, এইজন্য দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা প্রথম না থাকলে কি দ্বিতীয় হয়? আপনি বলেন এক না থাকলে দ্বিতীয় হয়। সংবিধান যে আপনি সংশোধন করতে পারবেন না 142 আন্ডারে, এই সংবিধান করতে পারবেন না, তৈরি করা হয়েছে যে সংবিধানের কাঠামো আপনি তৈরি করতে পারবেন না। আমি একটা জিনিস শাহরিয়ার ভাই, আমি শেষ অপারেশন ছাড়া একটা লোককে, আমি একটা জিনিস বলি, একটা অপারেশন ছাড়া ধরে না আমার একটা টিউমার হলো, আমি এখন ভাইয়ের কথা অনুযায়ী আমাকে যে পদ্ধতিতে পেটটা কাটতে হবে, আমার মাথা কাটলে কি টিউমার যাবে? আমাদের পেটে অ্যাপেন্ডিক্স হয় আর মাথায় অপারেশন করলেন আমি ভালো হবো না আমি আরো সিক হয়ে যাবো? শাহেদ আলম, তাহলে আপনি তো পেটে অপারেশন করেন, আমি মাথার অপারেশন করে দিচ্ছি, মাথায় কেটে ফেলে দিচ্ছি। হ্যাঁ, তো আপনি পেটের অপারেশনটা সেটা হচ্ছে জুলাই সনদ বক্তব্য। আমি আপনার কথায় আপনাকে ফেরত দিচ্ছি। বল।